তব কথামৃতাং তপ্ত জীবনং কবিভিरीडितं কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি ক্রীণন্তি ये ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ, তৃতীয় খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ থেকে আজকে পাঠ করা হচ্ছে। এর আগের দিন অর্থাৎ শ্রীরামকৃষ্ণ স্টাডি সার্কেল পরিবেশিত ধারাবাহিক কথামৃত পাঠের যে নবম পর্ব, সেখানে আমরা দেখেছিলাম যে ভগবান শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম ভক্তদের দ্বারা পরিবৃত হয়ে আছেন এবং তিনি ব্রাহ্ম ভক্তদের সাথে বিভিন্ন আধ্যাত্মিক প্রসঙ্গ করছেন। তো আজকে পঞ্চম পরিচ্ছেদের শুরুতে কথামৃতকার শ্রীম গীতার 11 অধ্যায়ের 54তম শ্লোকটি উদ্ধৃত করলেন, যেখানে বলা হচ্ছে, ভক্তিয়া তনন্যয়া শক্য অহমেবং বিদহর্জুন জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবেষ্টুং চ পরন্তপ। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন, হে পরন্তপ অর্জুন, একমাত্র অনন্য ভক্তি দ্বারা, ভক্তিয়া তনন্যয়া, অনন্য ভক্তি দ্বারা এটা সম্ভব। কি সম্ভব? না, আমাকে জানা, প্রত্যক্ষ করা এবং এই তত্ত্বে প্রবেশ করা, এটা সম্ভব অনন্য ভক্তির দ্বারা। তো গীতায় এটা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ 11 অধ্যায়ে 54তম শ্লোকে। মাস্টার মহাশয় এটা উদ্ধৃত করলেন কারণ আমরা জানি এর আগের পর্বেও ভগবান শ্রীরামকৃষ্ণ বিভিন্ন জ্ঞানযোগ সম্পর্কিত উপদেশ দেবার পর তিনি ব্রাহ্ম ভক্তদের উদ্দেশ্যে বললেন যে তোমরা কিন্তু বেদান্তবাদী জ্ঞানী নও। যদিও ব্রাহ্ম ভক্তরা নিজেদেরকে ব্রহ্মবিদ বা ব্রহ্মজ্ঞানী এইভাবেই প্রকাশ করতে ভালোবাসতেন, কিন্তু ঠাকুর বললেন যে তোমাদের যা বৈশিষ্ট্য, তাতে করে তোমরা কিন্তু সেই প্রাচীন ঋষিদের মতন ব্রহ্মজ্ঞানী নও, তোমরা আসলে ভক্ত এবং ঠিক ঠিক ভক্তি দ্বারাও তাকে লাভ করা যায়। তো ঠাকুর এখানে ভক্তি তত্ত্বের কথা বলছেন। মাস্টার মহাশয়ও গীতা থেকে এই উদ্ধৃতি এখানে দিলেন, যেখানে বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অনন্য ভক্তি দ্বারা আমাকে প্রত্যক্ষ করা যায়, জানা যায় এবং তত্ত্বত আমাকে প্রবেশ করা যায়। একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায়, দেখতে পাই না কেন? ব্রাহ্মভক্ত জানতে চাইছেন যে ঈশ্বরকে কি দেখা যায়? যদি তাকে দেখা যায় তাহলে আমরা কেন দেখতে পাই না? ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, অবশ্য দেখা যায়। সাকার রূপ দেখা যায়, আবার অরূপও দেখা যায়। তা তোমায় বুঝাবো কেমন করে? ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন যে হ্যাঁ, নিশ্চয়ই ভগবানকে দেখা যায়। তার সাকার রূপ দেখা যায়, আবার রূপের অতীত তার যে সত্তা অরূপ, সেটিও প্রত্যক্ষ করা যায়। কিন্তু সেটা আমি তোমাকে কি করে বোঝাই? ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন, কি উপায়ে দেখা যেতে পারে? শ্রীরামকৃষ্ণ উত্তরে বললেন, ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো। লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ
ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির সব কাজ করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয়। ব্রাহ্মভক্ত জানতে চাইলেন যে ঈশ্বর দর্শন কিভাবে হতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্যাকুল হয়ে তার জন্যে ক্রন্দন, তার জন্যে ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দর্শন করা যায়। তো কিরকম? ঠাকুর উদাহরণ দিয়ে বলছেন যে ছেলে যতক্ষণ চুষি নিয়ে ভুলে থাকে, ততক্ষণ মা রান্নাবান্না বা বাড়ির অন্যান্য কাজকর্ম করে, ছেলের কাছে আসে না। তো ঈশ্বর আমাদের এই সংসার রূপ চুষি দ্বারা আমাদেরকে মোহিত করে রেখেছেন। আমরা ঈশ্বরকে ভুলে আছি, তাই তাকে আমরা দেখতে পাই না, তিনি আমাদের সামনে আসেন না। তাহলে কখন আসবেন? ঠাকুর বললেন যে ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয়। ছেলে যখন এই সংসার রূপ এই যে চুষি, এটাই যখন আর সে কোনো রকম স্বাদ পায় না, যখন তার বিরক্তি বোধ হয়, তখন সে এই চুষি ফেলে দেয়। ফেলে দিয়ে চিৎকার করে যখন কাঁদে, তখন ঈশ্বর আমাদের সামনে আবির্ভূত হন। এই ক্রন্দন ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে লোকে স্ত্রী পুত্রের জন্য এক ঘটি কাঁদে, টাকার জন্যে লোকে কেঁদে ভাসিয়ে দেয়। এগুলোই চুষি, অর্থাৎ ঐহিক বিভিন্ন প্রেয় সামগ্রী। তো এই সব নিয়ে মানুষ মত্ত হয়ে রয়েছে, তাই ঈশ্বর সামনে আসেন না, তিনি প্রত্যক্ষ হন না। ঠাকুর বলছেন যখন এই চুষি ফেলে দিয়ে ব্যাকুল হয়ে তার জন্যে কাঁদা যাবে, তখন তিনি প্রত্যক্ষ হবেন। সেই ব্যাকুলতার সময়ে, সেই ব্যাকুলতার ফলে তিনি তখন আমাদের সামনে প্রত্যক্ষ হবেন। এটা ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন। ব্রাহ্মভক্ত বলছেন, মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই। এত গণ্ডগোল কেন? ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করছেন যে ঈশ্বর তো এক, জগদীশ্বর এক, কিন্তু তার এই রূপ নিয়ে এত মতভেদ। কেউ বলছে সাকার, কেউ নিরাকার, আবার সাকারবাদীরা বিভিন্ন রকম রূপের কথা বলে। কেউ বলে দুর্গা, কেউ বলে কালী, কেউ কৃষ্ণ, কেউ শিব। এই যে এত বিভিন্নতা, এবং শুধু বিভিন্নতাই নয়, এই নিয়ে আবার পারস্পরিক বিবাদ, এটা কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে, বাস্তবিক কোনো গণ্ডগোল নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে? ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন যে আসলে যে ভক্ত যেমন দেখে সে সেরকমই মনে করে। তো বিষয়টা কেমন? আপনারা জানেন, কথামৃতে অন্যত্র ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অন্ধের হস্তি দর্শনের কথা বলেছিলেন, যে তিনজন অন্ধ গেছে হাতি দেখতে। তো একজন অন্ধ, সে হাতির লেজ স্পর্শ করেছে। তারা তো চোখে দেখতে পাচ্ছে না, স্পর্শের সাহায্যে বোঝার চেষ্টা করছে হাতি কেমন। তো যে অন্ধটি হাতির লেজ স্পর্শ করেছে, সে সিদ্ধান্ত করলো হাতিটা আসলে একটা দড়ির মতো দেখতে। আর একজন অন্ধ, সে হাতির কান স্পর্শ করেছিল, সে সিদ্ধান্ত করলো যে হাতি আসলে কুলোর মতো দেখতে। আবার আরেকজন অন্ধ, সে হাতির বিরাট পেট স্পর্শ করে করে বোঝার চেষ্টা করছে। তো সে বলল
হাতি আসলে একটা বিশাল জালার মতো দেখতে, জলের জালার মতো। তো তিনজনই কিন্তু হাতিকেই দেখেছে, কিন্তু তিন রকম ভাবে, তিনটে দৃষ্টিকোণ থেকে তারা পৃথক পৃথকভাবে হাতিকে উপলব্ধি করেছে এবং মনে করছে যে তারা যেটা দেখেছে ওটাই সব। তো এই জন্যে ঠাকুর বলছেন যে যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে, বাস্তবিক কোনো গণ্ডগোল নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে? একটা গল্প শোনো। একজন বাহ্যে গিয়েছিল। সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আরেকজনকে বললে, দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তর করলে, আমি যখন বাহ্যে গেছিলাম আমিও দেখেছি, তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আরেকজন বললে, না না, আমি দেখেছি হলদে। এই রূপে আরও কেউ কেউ বললে, না সাদা, বেগুনি, নীল ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করাতে সে বললে, আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরও সব কত কি হয়, বহুরূপী। আবার কখনো দেখি কোনো রং নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। ভগবান শ্রীরামকৃষ্ণ এই গল্পটির সাহায্যে ঈশ্বর যে বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে ভক্তের কাছে, সাধকের কাছে ধরা দেন সেই বিষয়টি যেন ইঙ্গিত করলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন, বেদান্ত বিচারের কাছে রূপ টুপ উড়ে যায়। সে বিচারের শেষ সিদ্ধান্ত এই, ব্রহ্ম সত্য আর নাম রূপযুক্ত জগৎ মিথ্যা। যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয়। বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, যারা বেদান্তের জ্ঞান মার্গে বিশ্বাসী তাদের কাছে কিন্তু এই রূপ টুপ উড়ে যায়, অর্থাৎ তারা ঈশ্বরকে সাকার রূপে অনুভব করেন না। তাদের ঈশ্বর রূপহীন, অরূপ। কিন্তু সেই বেদান্ত বিচারের শেষ সিদ্ধান্ত যে ব্রহ্ম সত্যাং জগৎ মিথ্যা নেহ নাস্তি কিঞ্চনা। এই ব্রহ্মই একমাত্র সত্য আর জগৎ মিথ্যা। এই হচ্ছে ব্রহ্ম বিচার এর শেষ সিদ্ধান্ত। বিষয়টি কেমন? স্বামীজি এক জায়গায় বলছেন যে তিনি একবার রাজপুতানার মরু অঞ্চলে পরিভ্রমণ করছিলেন যখন পরিব্রাজক অবস্থায়। তো তিনি দেখতেন যে মরুভূমিতে সুন্দর সুন্দর জলাশয় এবং তার তীরে বিভিন্ন বৃক্ষ রয়েছে এবং বৃক্ষদের যে উল্টানো প্রতিবিম্ব সেই জলে প্রতিভাসিত হচ্ছে। তো স্বামীজি বলছেন যে আমি ভাবতাম যে এত সুন্দর মনোরম স্থান আর লোকে একে মরুভূমি বলে। স্বামীজি বললেন যে একদিন তৃষ্ণার্ত হয়ে আমি যেই সেই জলাশয়গুলোর দিকে অগ্রসর হয়েছি জল পান করার জন্যে, অমনি তারা আমার চোখের সামনে অন্তর্হিত হয়ে গেল। স্বামীজি বললেন যে আমি সেদিন বুঝলাম যে সারা জীবন আমরা পুস্তকে যে মরীচিকার কথা জেনে এসেছি সেই মরীচিকা। স্বামীজি বলছেন যে জগৎ একটি ভ্রম মাত্র, এই মরীচিকার মতন, ইহা যেন আর তোমায় প্রতারিত করিতে না পারে। স্বামীজি বললেন যে তার পরদিনও সেই মরীচিকাগুলি আমার চোখের সামনে আবির্ভূত হয়েছিল,
কিন্তু এর আগের মতন তারা আমাকে আর প্রতারিত করতে পারেনি, কারণ আমি তখন তার স্বরূপ সম্পর্কে জ্ঞাত হয়েছি। তো সেইভাবে যারা ব্রহ্মজ্ঞ তারা জ্ঞান বিচারের মাধ্যমে তারা যে অনুসন্ধান করেন, সেখানে শেষ সিদ্ধান্ত হচ্ছে যে এই যে দৃশ্যমান জগৎ, এটা মরীচিকার মতনই অলীক, একমাত্র সেই নিত্য সত্য বস্তু ব্রহ্মই আছেন, আর সবই অলীক বা মিথ্যা। শ্রীমৎ শঙ্করাচার্য বলছেন, ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা নেইহনা নাস্তি কিঞ্চন। এই ব্রহ্ম হচ্ছে সত্য, আর এই যে নাম রূপাত্মক বহুরূপী জগৎ, এটা মিথ্যা। ঠাকুর বলছেন যারা জ্ঞান মার্গের পথিক, জ্ঞানী সাধক, তাদের বিচারের কাছে এই সমস্ত রূপ টুপ সবই অলীক, সবই মিথ্যা, রূপ টুপ উড়ে যায়। তো যারা ভক্ত তারা কিন্তু জগৎ মিথ্যা বলেন না। তারা নিজেদের এই যে ব্যক্তি সত্তা, মানবীয় সত্তা, এটিকে অতিক্রম করে যেতে চান না। এর আগের দিনের আলোচনায় আমরা দেখেছিলাম ঠাকুর বলছেন যে আমিত্ব যদি কোনো মতে না যায়, তবে দাস আমি, ভক্ত আমি, এই অভিমান ভালো। তো ভক্তরা নিজেদের মধ্যে এই ভক্ত আমি এই বোধ রেখে দেন, ফলে ঈশ্বর তাদের কাছে ব্যক্তিরূপে প্রতিভাত হন। এখানে কিন্তু ঈশ্বর আর ভক্ত এক হয়ে যান না। ঈশ্বরের সঙ্গে ভক্ত একটি সম্বন্ধ স্থাপন করেন। কখনো ঈশ্বর সখা, কখনো তিনি প্রভু, কখনো তিনি পিতা, এই রকম বিভিন্ন সম্পর্ক স্থাপন করেন ঈশ্বরের সঙ্গে। ব্রহ্মজ্ঞানীদের মতন তারা এক হয়ে যান না। যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন যে আমি চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। অর্থাৎ ব্রহ্মজ্ঞানীদের মতো সেই ব্রহ্মে নিজের এই ক্ষুদ্র সত্তাকে বিসর্জন দিয়ে আমি ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যেতে চাই না, আমি ঈশ্বরীয় রস আস্বাদন করতে চাই। তো যারা ভক্ত তারা এরকম প্রার্থনা করেন। তাই ঠাকুর বলছেন যে বিচারের চক্ষে দেখলে ভক্তের এই আমি অভিমান ঈশ্বরের থেকে তাদেরকে একটু দূরে রেখেছে। অর্থাৎ ব্রহ্মজ্ঞানীদের মতো তারা ঈশ্বরের সঙ্গে লীন হয়ে যাননি। তারা ঈশ্বরের সঙ্গে একটি পার্থক্য নিজের একটি রেখেছেন, যে পার্থক্যটি হচ্ছে একটা সম্পর্কের সেতু। ঈশ্বর যেন প্রভু আর ভক্ত যেন তার দাস। ঈশ্বর যেন তার প্রেমাস্পদ আর ভক্ত যেন প্রেমিক। এই একটি ব্যবধান তারা রেখে দিয়েছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, কালী রূপ কি শ্যামরূপ 14 পোয়া কেন? দূরে বলে, দূরে বলে সূর্য ছোট দেখায়, কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না। আবার কালী রূপ কি শ্যামরূপ শ্যামবর্ণ কেন? সেও দূরে বলে। যেমন দিঘির জল দূরে থেকে সবুজ, নীল বা কালো বর্ণ দেখায়, কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই। আকাশ দূরে দেখলে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। ঠাকুর এখানে বলছেন যে কালীর যে রূপ, কালো রূপ, এবং তার যে মানবীয় আকৃতি, বা কৃষ্ণের যে রূপ, কালো রূপ, মানবীয় আকৃতি, এরকম দেখাচ্ছে কেন? কারণ দূরে বলে। অর্থাৎ আমরা তাদের থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করছি। বিষয়টা কেমন? স্বামীজি এটা তার একটি বক্তৃতায় এইভাবে বুঝিয়েছেন যে যদি একটি মহাকাশযানে চড়ে আমরা সূর্যের দিকে অগ্রসর হই, যদিও সূর্যের দিকে বেশি দূর অগ্রসর হওয়া বাস্তবিক সম্ভব নয়, কিন্তু যদি আমরা ধরে নিই তর্কের খাতিরে যে আমরা সূর্যের দিকে অগ্রসর হচ্ছি, তাহলে আমাদের চোখের সামনে প্রতিনিয়ত সূর্যের রূপ পরিবর্তন হবে। আমরা ভোরবেলায় যে লাল টুকটুকে একটি নরম বলের মতো সূর্য দেখি, আমরা যদি সূর্যের দিকে ক্রমশ অগ্রসর হই তাহলে কিন্তু ওই রূপ আর দেখব না। এবং যদি আমরা সূর্যে উপনীত হতে পারি এবং সূর্যের রূপ দর্শন করার ক্ষমতা থাকে আমাদের তখনও, তাহলে আমরা যে রূপ দেখব সেটাই সূর্যের প্রকৃত রূপ, যেটা আমরা পৃথিবী থেকে কখনোই দেখতে পাই না। তো স্বামীজি বলছেন যে সূর্যের এই রূপের বিভিন্নতা আমাদের চোখে প্রতিভাত হচ্ছে কেন?
এতে কি সূর্যের রূপের কোনো পরিবর্তন হচ্ছে? তা নয়, সূর্য যেমন ছিল তেমনই আছে। আমাদের আপেক্ষিক অবস্থানের জন্যে আমাদের কাছে সূর্যের বিভিন্ন রূপ প্রতীয়মান হচ্ছে। তো স্বামীজি বলছেন যে সূর্যের এই বিভিন্ন রূপের মধ্যে কোনটি সত্য? উত্তর হচ্ছে সবগুলিই সত্য, কিন্তু সেগুলো আপেক্ষিক সত্য, পরম সত্য নয়। তো ঠাকুর বলছেন যে আমরা ঈশ্বরের থেকে অনেক দূরে অবস্থান করছি, অনেক দূর থেকে তাকে বোঝার চেষ্টা করছি। তাই আমরা কালী কালো বর্ণ, শিব সাদা বর্ণ এই রকম দেখছি। কিন্তু আমরা যদি কাছে যাই, সেই ঈশ্বরের সন্নিধানে যাই, তার মধ্যে লীন হয়ে যাই, তাহলে আমরা কিন্তু কোনো রূপ দেখব না। তখন সেই অরূপ, অনন্ত, নিরাকার। ঠাকুর বলছেন যে সমুদ্রের জল দূর থেকে নীলবর্ণ বা কালো বর্ণ দেখায়, কিন্তু কাছে গিয়ে যদি সমুদ্রের জল হাতে তুলে আমরা দেখি, তাহলে দেখব বর্ণহীন, কোনো রঙই নেই। ঠাকুর বললেন, তাই বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ, তার কি স্বরূপ তা মুখে বলা যায় না। কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য, ততক্ষণ জগৎও সত্য, ঈশ্বরের নানা রূপও সত্য, ঈশ্বরকে ব্যক্তিবোধও সত্য। ভগবান শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মভক্তর যে প্রশ্ন ছিল যে ঈশ্বরের নানা রূপ কেন এবং সেই রূপগুলো নিয়ে এত বিবাদ বিসংবাদ কেন, ভগবান শ্রীরামকৃষ্ণ এইভাবে তার উত্তর দিলেন যে যতক্ষণ আমাদের মধ্যে এই ব্যক্তি সত্তা রয়েছে, মানবীয় সত্তা, আমি নিজেকে দেহধারী মানুষ বলে ভাবছি, ততক্ষণ ঈশ্বরের রূপ আমার কাছে সত্য। কিন্তু আমরা যখন সেই ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছাই, যেমন বেদান্ত জ্ঞানীরা, তারা বেদান্ত বিচারের মাধ্যমে শ্রবণ মনন নিধিধ্যাসন ইত্যাদি সাধন পথের মধ্যে দিয়ে যখন তারা ঈশ্বর রূপ সমুদ্রে তারা অবগাহন করেন, তখন তাদের কাছে এই সমস্ত রূপ রূপ উড়ে যায়। কিন্তু যতক্ষণ আমরা দূরে আছি, ততক্ষণ ঈশ্বরীয় রূপ আমাদের কাছে সত্য, ঈশ্বরের এই ব্যক্তিবোধও আমাদের কাছে সত্য। ঠাকুর বলছেন, ভক্তিপথ তোমাদের পথ, এ খুব ভালো, এ সহজ পথ। অনন্ত ঈশ্বরকে কি জানা যায়? আর তাকে জানবারই বা কি দরকার? এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তাঁর পাদপদ্মে যেন ভক্তি হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমাদের এত জানার দরকারই বা কি? ঈশ্বরের অনন্ত স্বরূপ, তার এই অনন্ত স্বরূপ আমরা ক্ষুদ্র বুদ্ধি দিয়ে জানব কি করে? আর জানার প্রয়োজনই বা কি? আমার দরকার যেন ঈশ্বরের পাদপদ্মে আমার শ্রদ্ধা ভক্তি হয়। ঠাকুর বলছেন যে এই দুর্লভ মানুষ জনম পেয়ে আমার দরকার তাঁর পাদপদ্মে যেন ভক্তি হয়। যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার? আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই, সুরির দোকানে কত মন মদ আছে এই হিসাবে আমার কি দরকার? অনন্তকে জানার দরকারই বা কি? ঠাকুর বললেন যে তোমরা ভক্তিপথ আশ্রয় করেছ, সুতরাং এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে যদি ঈশ্বরের পাদপদ্মে তোমাদের ভক্তি লাভ হয়, এই প্রার্থনা করো। ভক্তিপথ অনেক সহজ পথ এবং এই পথটা খুব ভালো। স্বামীজি এক জায়গায় বলছেন যে ভক্তিপথ অত্যন্ত মৃদু, অর্থাৎ অত্যন্ত স্লো প্রসেস। স্বামীজি বলছেন ভক্তি হচ্ছে স্লো প্রসেস, কিন্তু ভক্তির মাধুর্য হলো এইখানে যে ভক্তি পথে ভক্তি নিজেই একাধারে উদ্দেশ্য এবং উপায় দুই। অর্থাৎ ভক্তি যেমন ঈশ্বরের কাছে পৌঁছানোর অবলম্বন, তেমন ভক্ত তার প্রার্থনা রূপে ভক্তিকেই প্রার্থনা করেন, অর্থাৎ ভক্তি লাভই উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যে উপনীত হবার পথও সেই ভক্তি। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে যেন ঈশ্বরের পাদপদ্মে তোমাদের ভক্তি লাভ হয়।
অনন্ত ঈশ্বরকে কি জানা যায়? আর জানবার দরকারই বা কি? শুঁড়ির দোকানে কত মন মদ আছে এ জেনে কি হবে? যার এক বোতল মদেই যার মাতলামি হয়, যার নেশা ধরে যায়, তার শুঁড়ির দোকানে কত মন মদ আছে এ খবরের দরকার কি? ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः।